নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঁকুড়ার বিষ্ণুপুরে কোথায় সবথেকে ভালো কম দামে স্বর্ণচুরি আর বালুচুরি শাড়ি তোমরা পাবে। তার সাথে সাথে কোনো ভালো সিল্কের, যে বিষ্ণুপুরের কাতান সিল্ক বা পিওর সিল্কের শাড়িও কোথায় পাবে ভালো, এমনকি এনাদের নিজস্ব তাঁত আছে, সেখানেই তৈরি হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তো কদিন পরে পুজো, আর পুজো মানেই বাঙালিদের একটু ঘুরতে যাওয়া। তো অনেকেই বিষ্ণুপুরে ঘুরতে আসে। বিষ্ণুপুরে ঘুরতে আসা মানেই স্বর্ণচুরি, বালুচুরি বা সিল্ক, বিষ্ণুপুর সিল্ক সমস্ত কিছু কেনে। তো সেই ঠিকানা অনেকেই জানে না যে কোন জায়গায় গেলে দাম বেশি নেবে, কোনখানে কম নেবে। তো সেটাই আমি সবাইকার সুবিধার জন্য আমি এই ঠিকানাটা দিলাম। এটা হচ্ছে অনুভব। এইটা অনেকই পুরনো দোকান। তো অনুভবের দুটো দোকান আছে। একটা তোমরা পাবে যেটা ট্যুরিস্ট প্লেস, মন্দিরের কাছে, তোমার যেখানে ছিন্নমস্তা মন্দিরের রাস্তায় যেতে সেখানে পাবে একটা অনুভব। আর এটা হচ্ছে আরেকটা, ওদেরই আরেকটা শাখা। তো এখন ভাগ হয়ে গেছে দুটো, আগে একটাই দোকান ছিল ওনাদের। তো ওই ট্যুরিস্ট প্লেস যেহেতু ওখানটা, তো ওখানের তুলনায় এই দোকানটার কিন্তু রেটটা অনেকটা কম পাবে তোমরা। বিষ্ণুপুরে এসে স্বর্ণচুরি, বালুচুরি শাড়ি কেনার জন্য অনেকই দোকান পাবে। যে তোমার যেখানে বিষ্ণুপুরের হাট বসে সেই জায়গাতেও পেয়ে যাবে। আবার মন্দিরের যে ছিন্নমস্তা মন্দির আছে, ওই মন্দিরে ঢুকতে ওই লাইনেও অনেকগুলোই দোকান পেয়ে যাবে। বা কনিষ্কও আছে, কিন্তু ওইগুলো সমস্ত ট্যুরিস্টরা যাতায়াত করে বলে ওই দোকানগুলোর দামটা একটু বেশি বলে মনে হয় আমার। তো আর এই অনুভবটা যেহেতু বাজারের দিকে একটু ভেতরে, তো এটার দামটা তুলনামূলক কম পাবে। আর তার সাথে সাথে তোমরা দেখে নিতে পারবে কিভাবে স্বর্ণচুরি, বালুচুরি শাড়ি তৈরি হচ্ছে। এই নিউ অনুভব দোকানটার অ্যাড্রেসটা হচ্ছে বিষ্ণুপুর আনিস বাজার, বোলতলা। যে কোনো টোটোকে বললেই তারা নিয়ে চলে আসবে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।